হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। আজকের এই ভিডিওতে আমরা দেখব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তোমাদের সামনে নেক্সট যে এক্সাম রয়েছে এক্সাইজ কনস্টেবল মেইন, তার জন্য ইংলিশের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আজকে আমরা পড়ব। কিছু ইম্পর্টেন্ট 20টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিটেলসে ডিসকাস করব। সো ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড হেল্পফুল হতে চলেছে। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে। সো আজকে আমাদের ক্লাস হলো মক টেস্টের ওপর। মক টেস্টের তোমরা কিন্তু মক টেস্টের জন্যই তৈরি করা, যাতে তোমাদের যেই সামনে এক্সাম রয়েছে এক্সাইজ কনস্টেবলের মেইন এক্সাম, তার মধ্যে 30টা কোশ্চেনই তৈরি করেছি। তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সার, কিন্তু কোশ্চেনের অ্যান্সার যখন ভিডিওটা চলতে থাকবে বা হয়ে গেলেও, আপলোড করা হয়ে গেলেও, তারপরেও কিন্তু তোমরা কমেন্টে অ্যান্সার দিতে থাকে মক টেস্টের মতোই, ঠিক আছে? যাই হোক, দেখো নাম্বার 1 যে কোশ্চেনটা রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে শূন্যস্থান পূরণ করতে হবে উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে থেকে যেটা কারেক্ট সেটা দিয়ে। দেখো নাম্বার 1 যে কোশ্চেনটা রয়েছে, দিস ইজ দ্য ড্যাশ শপিং মল টু মাই হাউস। দিস ইজ দ্য কী হবে? ফার্দেস্ট, FURTHEST। অপশন বি রয়েছে ক্লোজেস্ট, CLOACST। অপশন সি রয়েছে নেক্সট, অ্যান্ড অপশন ডি রয়েছে মোস্ট ফার্দেস্ট। সো এখানে 4টে অপশনের মধ্যে থেকে কোনটা হবে? অবভিয়াসলি তোমরা অ্যান্সারটা দাও। এর সাথে সাথে আমি অ্যান্সারটাও দিয়ে দিচ্ছি যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে। সেটা হবে হলো গিয়ে অপশন এ, ফারদেস্ট, FURTHEST। এখানে কিন্তু মোস্ট ফারদেস্ট হয় না, অনলি ফারদেস্ট। আর এখানে দেখবে অপশন অনেক সময় থাকতে পারে যে FARTHEST, ফারদেস্ট, অ্যান্ড FURTHEST, ঠিক আছে? এখানে দেখো FARTHEST আছে। এখানে ফারদেস্ট, FAR বলতে আমরা এই ফারদেস্ট যখন বোঝাই, সেখানে ফিজিক্যাল ডিস্টেন্স ইন্ডিকেট করা হয়। আর FURTHEST, ফারদেস্ট বলতে কোনো একটা হায়ার কোনো ডিগ্রি বা কোনো ডিস্টেন্সকেই কিন্তু FURTHEST দিয়ে বোঝায়। সো এখানে দিস ইজ দ্য ফারদেস্টই হবে। দিস ইজ দ্য ফারদেস্ট শপিং মল টু মাই হাউস, মানে আমার বাড়ির থেকে এটা সব থেকে দূরের শপিং মল, ফারদেস্ট। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে হবে। শি গেভ মিল্ক টু দ্য ড্যাশ অফ পাপিস। সো এখানে তোমরা অপশনগুলো দেখো। অপশন এ রয়েছে সোয়ার্ম, অপশন বি রয়েছে লিটার, অপশন সি রয়েছে গ্রুপ, অ্যান্ড অপশন ডি রয়েছে ফোক। সো এখানে এই যে সেন্টেন্সটা, এটা আমাদের আগে বুঝতে হবে। শি গেভ মিল্ক, সে দুধ দিয়েছিল টু দ্য ড্যাশ অফ পাপ্পিস, এখানে ড্যাশ অফ পাপ্পিস। এবার এখানে তোমরা বুঝতে পারছো যে কালেকটিভ নাউন রয়েছে। অনেকগুলো কুকুরের ছানাকে বা কুকুরের যে বাচ্চা রয়েছে সেগুলোকে একসাথে কি বলা হয়? তোমরা যদি কালেকটিভ নাউন পড়ে থাকো তাহলে জানবে যে কালেকটিভ নাউন কি, যে একটা দল বা একটা গোষ্ঠী বা একটা কতগুলো নাম্বার একসাথে বা কিছু পার্সন, কোনো থিং একসাথে কি বলা হয়? একটা গ্রুপ হিসাবে তখন একটা নাম থাকে। যেরকম কি সোয়ার্ম, যেরকম মাছের ঝাঁককে বলা হয় সোয়ার্ম। গ্রুপ, একটা ধরো একটা মেম্বার্স অফ গ্রুপ, গ্রুপের মধ্যে অনেক মেম্বার রয়েছে, তখন গ্রুপ বলবো, ঠিক আছে? সেই সমস্ত ক্ষেত্রে এখানে পাপিস বলতে কোনটা হয়? তোমরা অপশন তোমরা দাও, কারেক্ট অ্যান্সারটা তোমরা অপশন থেকে চুজ করো। আমি বলে দিচ্ছি, হবে কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন বি, LITTER, ঠিক আছে? লিটার অফ পাপিস, LITTER, যাকে অনেকগুলো কুকুর ছানাকে একসাথে বলা হয় লিটার, LITTER, মনে রাখবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানেও শূন্যস্থান পূরণ করতে হবে। শি ড্যাশ হিজ মাদার, শি ড্যাশ হিজ মাদার, সেখানে কী হবে? টেক্স ব্যাক, টেক্স আফটার, টেক্স অফ, না টেক্স অন? তোমরা অ্যান্সার দিতে থাকো তোমরা কমেন্টে। এর কারেক্ট অ্যান্সার হবে কি? অপশন বি, টেক্স আফটার। টেক্স আফটার বলতে ধরো রিজেম্বলস বলতে সাদৃশ্য রয়েছে আর কি। বা এখানে টেক্স আফটার বলতে এরকম বোঝায় যে এক সাদৃশ্য রয়েছে কার সাথে? হয়তো প্যারেন্টসদের মধ্যে কারোর সাথে, নয়তো কি তার অ্যানসেস্টার, পূর্বপুরুষ যে রয়েছে তাদের মধ্যে থেকে যে কোনো একটা মানুষের যখন মিল থাকে তখন বলা হয় কি টেক্স আফটার, আমরা সেই ক্ষেত্রে ইউজ করে থাকি, ঠিক আছে? তারপর দেখো কোশ্চেন নাম্বার 3, ভয়েস চেঞ্জ রয়েছে এখানে। মাই সিস্টার ফিল দ্য গ্লাস উইথ ওয়াটার, মাই সিস্টার ফিল দ্য গ্লাস উইথ ওয়াটার। এখানে 4টে অপশন রয়েছে, আমি 4টেই বলে দিচ্ছি। অপশন এ রয়েছে মাই সিস্টার ওয়াজ ফিল্ড দ্য গ্লাসেস উইথ ওয়াটার। অপশন বি রয়েছে মাই সিস্টার ওয়ার ফিল্ড ইন দ্য গ্লাসেস বাই ওয়াটার। অপশন সি রয়েছে দ্য গ্লাসেস ফিল্ড উইথ ওয়াটার বাই মাই সিস্টার। অপশন ডি রয়েছে দ্য গ্লাসেস ওয়ার ফিল্ড উইথ ওয়াটার বাই মাই সিস্টার। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা? অবশ্যই কোনটা হবে কারেক্ট অ্যান্সার? অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। কারণ এখানে কি বলছে? মাই সিস্টার, এখানে সাবজেক্ট, ফিল্ড এখানে ভার্বের সেকেন্ড ফর্ম, এখানে পাস্টে রয়েছে। দ্য গ্লাসেস এখানে হলো অবজেক্ট, দ্য গ্লাসেস, অ্যান্ড উইথ ওয়াটার এখানে রয়েছে এক্সট্রা। যাই হোক, এখানে প্রথমে কি আসবে? যেটা অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, ফিল্ড, তাই এখানে ওয়ার
ফিল্ড হবে, গ্লাসেস রয়েছে, সেই ক্ষেত্রে ওয়ার ফিল্ড। উইথ ওয়াটারটা চলে আসলো অ্যান্ড বাই মাই সিস্টার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 5 যেটা রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে এখানে, প্লিজ ক্লোজ দ্য ডোর। এখানে প্লিজ ক্লোজ দ্য ডোর এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। সো এইখানে আমাদের কি করতে হবে, এর থেকে আমাদের 4টে অপশন রয়েছে, এর মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটা তোমরা বেছে নাও। দেখো আমি তারপরে বলে দিচ্ছি। প্লিজ প্রথমে যেটা রয়েছে, প্লিজ বি দ্য ডোর ক্লোজড। অপশন বি রয়েছে লেট দ্য ডোর বি ক্লোজড। অপশন সি রয়েছে প্লিজ ক্লোজ ডোর বাই ইউ। অপশন ডি ক্লোজ দ্য ডোর ইউর সেলফ। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট কোনটা? অবভিয়াসলি অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। কারণ দেখো প্লিজ ক্লোজ দ্য ডোর যখন থাকবে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, সো এই ক্ষেত্রে কিন্তু লেট দিয়েই হয়, বেশিরভাগ ক্ষেত্রে লেট দিয়েই হয়। লেট দ্য ডোর বি ক্লোজড, এখানে কি প্লিজ ক্লোজ, এখানে ভার্ব দ্য ডোর। সো এখানে কি হবে, প্রথমে লেট আসবে, লেট দ্য ডোর বি ক্লোজড, ঠিক আছে। এখানে প্লিজ যেটা রয়েছে, দয়া করে আমরা যখন বলি প্লিজ দয়া করে দরজাটা বন্ধ করুন বা করো বা যাই হোক, এবার সেই ক্ষেত্রে লেট দ্য ডোর বি ক্লোজ এরকমভাবেই কিন্তু হবে, ঠিক আছে। এখানে যেটা রয়েছে সাবজেক্টটা রয়েছে দ্য ডোর, এখানে লেটের পরে সেটা আসবে, তারপরে বি ক্লোজড একটা বি ভার্ব আসবে, লেটের পরে সাবজেক্টের পরে একটা বি ভার্ব আসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম ক্লোজড, ঠিক আছে, বিয়ের পরে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 6, হি সেইড টু মি হ্যাভ ইউ ফিনিশড ইউর রাইটিং, হ্যাভ ইউ ফিনিশড ইউর রাইটিং। সো এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে, ডিরেক্ট টু ইনডিরেক্টে চেঞ্জ করতে হবে। সো এখানে দেখো 4টে অপশান আমি বলে দিচ্ছি আগে। অপশন এ রয়েছে হি আস্কড মি ইফ হি হ্যাড ফিনিশড মাই রাইটিং। অপশন বি হি আস্কড মি ইফ হি হ্যাড ফিনিশড হিজ রাইটিং। অপশন সি হি আস্কড ইফ I had finished my writing, and option D রয়েছে he asked me if I have finished my writing. সো 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি অপশন, তোমরা অ্যান্সারটা দিয়ে দাও কমেন্টে। কারেক্ট অ্যান্সারটা হবে অপশন সি। কারণ কি, এখানে বলছে হি সেইড টু মি, আর এখানে কোশ্চেন মার্ক রয়েছে, অবভিয়াসলি সেই ক্ষেত্রে আস্কড হবে, প্রত্যেকটাই রয়েছে। আস্কড মি আমাকেই জিজ্ঞেস করেছিল, হি আস্কড মি ইফ, এবার এখানে ডব্লিউএইচ ওয়ার্ড নেই, তাই ইফ বা ওয়েদার আনতে হয়। এখানে ইফ রয়েছে, ইফ, তারপরে কি ইউ কাকে ইন্ডিকেট করছে? অবভিয়াসলি আমাকে বলেছে, কিন্তু হি সেইড টু মি আমাকে বলেছিল, সেখানে ইউটা কি আমাকে ইন্ডিকেট করছে, সেই ক্ষেত্রে আই হবে, আই। এবার এখানে বলছে হ্যাভ ফিনিশড, এবার এখানে হ্যাভ ইউ ফিনিশড এটা কিসে রয়েছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। সেই ক্ষেত্রে কী হয়ে যাবে, আগের পার্টটা যদি আমাদের পাস্টে থাকে, পরেরটা যদি প্রেজেন্টে থাকে, তাহলে আমাদের পাস্টেই রাখতে হবে, মানে পাস্টেই চলে যাবে, কারণ প্রথমে পাস্ট দিয়ে শুরু করছি, আস্কড। এর জন্য কি হ্যাভটা হয়ে গেল হ্যাড, অ্যান্ড ফিনিশটা তো ফিনিশটি থেকে গেল মাই রাইটিংস, ঠিক আছে। ইউর রাইটিংটা আমার রাইটিংটাই বোঝাচ্ছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 7, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এই 4টে অপশন রয়েছে, কারেজাসের 4টে অপশনের মধ্যে থেকে যেটা কারেক্ট অ্যান্সার, সেটা আমাদের কারেক্টলি স্পেলড, যেটা সঠিকভাবে উচ্চারিত সেটা আমাদের এখানে বলতে হবে কোনটা। অপশন দেখো COURAGEOUS, অপশন বি রয়েছে COEURAGEOUS, অপশন সি রয়েছে CURAGOUS, অ্যান্ড অপশন ডি COURAGEUS। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কোনটা কারেক্ট? অবভিয়াসলি অপশন এ, কারণ কারেজাস বানানটা কি COURAGEOUS, কারেজাস মানে সাহসী। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 8, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানেও কারেক্টলি সঠিকভাবে স্পেলড যেই ওয়ার্ডটা সেটা আমাদের বলতে হবে। অপশন এ দেখো EMBARASSMENT, অপশন বি EMBARASMENT, অ্যান্ড অপশন সি EMBARRASSMENT, অপশন ডি EMBAARASMENT। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট কোনটা? কারেক্ট হলো অপশন সি হলো কারেক্ট। কেন? এখানে কারেক্টলি স্পেলড EMBARRASSMENT হলো কারেক্টলি স্পেলড, মানে এম্বারেসমেন্ট মানে হলো গিয়ে কোনো কিছুর অস্বস্তি বলতে পারো, অস্বস্তি টাইপের কোনো একটা কিছু, ঠিক আছে, এম্বারেসমেন্ট। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 9, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। একই ওকেশন। অপশন এ রয়েছে OCASSION, অপশন বি রয়েছে OCCASSION, অপশন সি রয়েছে OCCASION, অপশন ডি OCCATION। সো এখানকার কারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা, মানে কোনটা কারেক্টলি স্পেলড অকেশনের? অপশন সি OCCASION, অকেশন, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 10, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। এখানে ওয়ার্ডটা একটু ভুল আছে, এটা ডবল এল হবে, ঠিক আছে, ALLURE, অ্যালিওর। এর নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম এখানে আমাদের বলতে হবে। দেখো অ্যালিওর মানে কি, আমাদের যদি সিনোনিম হোক অ্যান্টোনিম হোক যদি আমাদের করতে হয়, আমাদের কি মানেটা জানতে হবে, যে ওয়ার্ডটা দেওয়া থাকে অ্যালিওর মানে কি সম্মোহিত করা, ঠিক আছে। অ্যালিওর মানে হলো সম্মোহিত করা। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট কোনটা? অপশনে দেখো চিপ, CHEAP, চিপ। অপশন বি জেনারাস, অপশন
সি রয়েছে স্টুপিড অ্যান্ড অপশন ডি রয়েছে টেম্পট। চিপ বলতে খুবই মানে কম কোনো একটা দামি জিনিস, মানে কম দামের কোনো জিনিস চিপ। জেনারেস বলতে মহৎ, স্টুপিড মানে হলো বোকা, টেম্পট বলতে কি কোনো কিছুকে করা আর কি, সম্মোহিত করা, এটা বলতে সম্মোহিত করা বা প্রলোভন দেখানো, আকর্ষণ দেখানো, সেটাও বোঝায় আর কি। ঠিক আছে, সো এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অবভিয়াসলি অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, টেম্পট। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 11, এখানে বলছে কি চুজ দ্য নিয়ারেস্ট মিনিং। এখানেও সিনোনিম MEAGRE, মিগর এর সিনোনিমটা আমাদের বলতে হবে। সো MEAGRE, মিগর বলতে কি এখানে অল্প বোঝায়, অল্প সংখ্যায় অল্প, সেটা বোঝায় MEAGRE। সো এখানে চারটে অপশন রয়েছে দেখো, অপশন এ লিমিটেড, অপশন বি ডিক্লাইন, অপশন সি ইনঅ্যাডিকুয়েট, অপশন ডি হলো ডিকম্পোজ। সো লিমিটেড মানে কি, যেটা সীমিত, লিমিটেড বলতে সীমিত। ডেক্লাইন মানে কি, ডেক্লাইন মানে কোনো কিছু ক্ষয় হওয়া। ইনঅ্যাডিকুয়েট বলতে কি অপর্যাপ্ত। অ্যান্ড ডিকম্পোজ মানে কি কোনো কিছু গলানো বা পচানো, যেরকম খাদ্য আমরা খেলে আমাদের ডিকম্পোজ হয়। ঠিক আছে, যাই হোক, এবার এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা তোমাদের মনে হচ্ছে একদম কারেক্ট? কারেক্ট অ্যান্সার হবে হলো অপশন সি। অপশন এ কেন হবে না? এখানে দেখো লিমিটেড মানে হলো কোনো একটা লিমিটেড আর কি, ঠিক আছে, কোনো একটা লিমিটেডের মধ্যে, কিন্তু ইনঅ্যাডিকুয়েট বলতে হয় অপর্যাপ্ত, একদম অল্প আর কি, MEAGRE, এটা কিন্তু হবে এর কারেক্ট অ্যান্সার, লিমিটেড কিন্তু হবে না। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 12, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। এখানে ডিলিজেন্ট এর সিনোনিম বলতে হবে আমাদের। সো এখানে ডিলিজেন্ট, DILIGENT, ডিলিজেন্ট মানে হলো কি কঠোর পরিশ্রমী। সো দেখো এখানে চারটে অপশন রয়েছে, অপশন এ হার্ড ওয়ার্কিং, অপশন বি রয়েছে ব্লেমিশ, অপশন সি রয়েছে নোবেল, অ্যান্ড অপশন ডি নান অফ দিস। সো এখানে ব্লেমিশ, হার্ড ওয়ার্কিং মানে তোমরা জানি কঠোর পরিশ্রমী, ব্লেমিশ মানে হলো কি দোষ বা কলঙ্ক, নোবেল বলতে কি মহৎ, NOBLE, অপশন ডি নান অফ দিস, এর কোনোটাই একটা না। কোনটা হবে তাহলে অপশন? কারেক্ট অ্যান্সার অপশন এ, ডিলিজেন্ট মানে হার্ড ওয়ার্কিং, আর এখানে হার্ড ওয়ার্কিং লেখাই রয়েছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 13, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে সঠিক প্রিপোজিশনটা ইউজ করতে হবে, এখানে শূন্যস্থানটা রয়েছে। এখানে বলছে প্লিজ টেল মি, আমাকে দয়া করে বলো বা বলুন, হাউ ক্যান আই গেট রিড ড্যাশ দ্য প্রবলেম, আমি কীভাবে এই প্রবলেমের থেকে মুক্তি পেতে পারি বা বেরিয়ে আসতে পারি। সো এখানে রিডের পরে কি হয়, গেট রিড কি হয়, ফ্রম, উইথ, অফ, ওভার না অফ, কোনটা হয়? চারটে অপশনের মধ্যে থেকে কোনটা কারেক্ট হবে? অবভিয়াসলি অপশন ডি, অফ, গেট রিড অফ। ঠিক আছে, অবভিয়াসলি কী হবে, প্লিজ টেল মি হাউ ক্যান আই গেট রিড অফ দ্য প্রবলেম। ঠিক আছে, নাম্বার 4 নাম্বার ডি যেটা, সেটা হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 14, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানেও অ্যাজ দ্য কজ অফ দিস অ্যাক্সিডেন্ট দ্য বাস ফল ড্যাশ দ্য রিভার, আপ, অন, ইনটু না অফ। অ্যাজ দ্য কজ অফ দিস অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টের ফলস্বরূপ দ্য বাসটা কী হলো, ফল, আপন হবে, অন হবে, অফ হবে না ইনটু হবে দ্য রিভার। অবভিয়াসলি কী হবে অপশান সি, কারণ কি এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বাসটা কি নদীর মধ্যে পড়ে গেছে উইথ ফোর্স, একটা মুভমেন্ট হচ্ছে একটা ফোর্সের সাথে কি পড়ে গেছে রিভারের মধ্যে। সো এখানে ইনটু হবে, এটা কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 15, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মাই ফাদার অ্যান্ড আই স্টেড ইন দিল্লি ড্যাশ 10 years। মাই ফাদার আমার পিতা, অ্যান্ড আই এবং আমি, স্টেড ইন দিল্লি দিল্লিতে থাকছিলাম মানে ছিলাম আর কি, ড্যাশ 10 years। সিন্স হবে, ফর হবে, থ্রু হবে না অ্যারাউন্ড হবে? অবভিয়াসলি তোমরা অ্যান্সারটা দিয়ে দাও, কোনটা হবে? অবভিয়াসলি হবে কি অপশন বি, ফর হবে, ফর 10 years। এখানে যখন পিরিয়ড অফ টাইম থাকে, তোমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও পড়েছো, প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, পারফেক্ট কন্টিনিউয়াসে কী হয়, যখন ফর থাকে পিরিয়ড অফ টাইম থাকে, যখন সিন্স বা ফ্রম থাকে তখন পয়েন্ট অফ টাইম থাকে। এখানে কী বলছে 10 years, একটা পিরিয়ড অফ টাইম। সো এই ক্ষেত্রে কী হবে, ফর হবে। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 16, চুজ দ্য অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যাবিউসিভ। অ্যাবিউসিভ এই ওয়ার্ডটার বিপরীতার্থক শব্দ আমাদের বলতে হয় বা অ্যান্টোনিম। দেখো অপশন রয়েছে এ হ্যাস্টি, অপশন বি রয়েছে হিডেন, অপশন সি রয়েছে লাউডাটারি, অ্যান্ড অপশন ডি রয়েছে মিস্টেক। হ্যাস্টি বলতে কি কোনো একটা দ্রুত গতি সম্পন্ন কোনো কিছু, হিডেন বলতে লুকানো, লাউডাটারি বলতে কি প্রশংসাপূর্ণ, অ্যান্ড মিস্টেক বলতে কি কোনো একটা ভুল। সো অ্যাবিউসিভ মানে কি, অ্যাবিউসিভ মানে হলো কোনো কিছুকে খারাপ কিছু, কোনো কিছু মন্তব্য অ্যাবিউসিভ, খারাপ মন্তব্য। ঠিক আছে, সো এখানে খারাপ মন্তব্য অ্যাবিউসিভ, সো এর বিপরীতটা কী হবে? অবভিয়াসলি অপশন সি, লাউডাটরি, এটা হবে কারেক্ট অ্যান্সার, এর বিপরীতার্থক শব্দ। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 17, এটাও হলো অপোজিট মিনিং বলতে হবে উইকেটের, WICKED। উইকেট বলতে কি একটা খারাপ ব্যক্তি একটা, ঠিক আছে, উইকেট বলতে দুষ্ট ব্যক্তি বা খারাপ ব্যক্তি।
যাই হোক, এখানে যেটা রয়েছে অপশন এ নটোরিয়াস, অপশন বি রয়েছে ট্রিকি, অপশন সি গুড অ্যান্ড অপশন সি অ্যান্ড অপশন ডি রয়েছে ক্রুকেট। সো এখানে নটোরিয়াস মানেও কি একজন খারাপ ব্যক্তি, ট্রিকি পার্সন বলতে অতি চালাক, ঠিক আছে, যে ট্রিক করে বেড়ায় সবার সাথে, আর ক্রুকেট বলতেও কি খারাপ ব্যক্তি একজন। অ্যান্ড এখানে যেটা রয়েছে অপশন সি, এটাই হবে এর কারেক্ট অ্যান্সার। ওকে, গুড যেটা সেটাই হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 18, দ্য আর্ট অফ মেকিং ম্যাপস অ্যান্ড চার্টস। চারটে অপশান রয়েছে, কিসের আর্ট? ম্যাপ এবং চার্ট এইসব বানানোর যে আর্ট, যে প্রতিভা, শিল্পকলা, সেটাকে এক কথায় কী বলে? অপশন এ রয়েছে ক্যালিগ্রাফি, অপশন বি রয়েছে প্যালিওগ্রাফি, অপশন সি রয়েছে কার্টোগ্রাফি অ্যান্ড অপশন ডি রয়েছে মেটালার্জি। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা হবে? অবভিয়াসলি তোমরা কমেন্টে অ্যান্সার করো, আমি বলে দিচ্ছি কোনটা হবে। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, কার্টোগ্রাফি। কি? যখন ম্যাপ এবং চার্ট নিয়ে কোনো আর্ট, ঠিক আছে, সেটাকেই বলা হয় কার্টোগ্রাফি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 19, লায়াবেল টু বি ইজিলি ব্রোকেন, যেটা কি খুব সহজেই কি ভেঙে যায়, সেটাকে এক কথায় কী বলে? দেখো অপশন এ রয়েছে ট্রান্সলিউসেন্ট, অপশন বি রয়েছে ব্রিটাইল, অপশন সি রয়েছে অপ্যাক অ্যান্ড অপশন ডি আনবিলিভেবল। সো এখানে চারটে অপশনের মধ্যে থেকে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? ট্রান্সলুসেন্ট বলতে যেটা কি মানে এপাশ ওপাশ দেখা যায়, অপ্যাক মানেও কি অস্বচ্ছ, ব্রিটেল, BRITTLE ব্রিটেল বলতে কি যেটা কি ভঙ্গুর, ঠিক আছে, আনবিলিভেবল যেটা অবিশ্বাস্য। সো এখানে লায়াবেল টু বি ইজিলি ব্রোকেন অবভিয়াসলি কী হবে? ব্রিটেল, অপশন বি হবে এর কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 20, আ ফিগার উইথ মেনি অ্যাঙ্গেলস অর সাইড, একটা ফিগার যেটার কি অনেকগুলো কোণ রয়েছে এবং সাইড রয়েছে, সেটাকে এক কথায় কী বলে? অপশন এ রয়েছে হেক্সাগন, অপশন বি রয়েছে অক্টাগন, অপশন সি পলিগন অ্যান্ড অপশন ডি পেন্টাগন। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা হবে কারেক্ট অ্যান্সার? হেক্সাগন মানে কি 6টা সাইড রয়েছে যার। অক্টাগন মানে কি? অক্টাগন মানে হলো 8টা, অক্টা বলতে 8টা, আর পেনটা বলতে 5টা, আর পলিগন যার অনেক সাইড, ঠিক আছে, অনেক, তাকে বলা হয় কি পলিগন, মানে অসংখ্য, ঠিক আছে। আ ফিগার উইথ মেনি অ্যাঙ্গেলস অ্যান্ড সাইড। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 21, যেটা রয়েছে হিজ পপুলারিটি ইজ অন দ্য ওয়েন, অন দ্য ওয়েন চুজ দ্য কারেক্ট ইডিয়াম, যেখানে অন দ্য ওয়েন এটার কি কারেক্ট ইডিয়ামটা আমাদের বলতে হবে। সো দেখো চারটে অপশন রয়েছে, অপশন এ রয়েছে অন দ্য হাইটস, অপশন বি রয়েছে স্ট্যান্ড স্টিল, অপশন সি রয়েছে ভার্জ অফ এরাপশন, অপশন ডি রয়েছে গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং। সো অন দ্য ওয়েন বলতে কি, এই চারটের মধ্যে কোনটা কারেক্ট হবে? তোমরা অ্যান্সার দিয়ে দাও। কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, অন দ্য ওয়েন বলতে যেটা গ্র্যাজুয়ালি, যেটা কি নষ্ট হচ্ছে, গ্র্যাজুয়ালি ডিক্লাইন হচ্ছে যেটা, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 22, এখানে ইউ ফাইন্ড আ ব্ল্যাক শিপ ইন এভরি কমিউনিটি, প্রত্যেক কমিউনিটি একটা ব্ল্যাক শিপ থাকে। সো এখানে ব্ল্যাক শিপের কারেক্ট ইডিয়ামটা কি? অপশন এ রয়েছে ওয়ান হু ডাজ নট কোঅপারেট, অপশন বি রয়েছে পার্সন উইথ ব্যাড রেপিউটেশন, অপশন সি রয়েছে ওয়ান হু লিভস দ্য লাইফ অফ শেম, অপশন ডি রয়েছে ওয়ান হু ইজ অলওয়েজ ডুইং রং। সো এখানে দেখো ব্ল্যাক শিপ মানে হলো কি একটা, তোমরা কি জানো, শিপ যখন ভেড়া হয় তোমরা দেখেছ বেশিরভাগই কি সেটা কি সাদা কালারই হয়, হোয়াইট হয়। এবার এরকমও হয় মাঝে মাঝে যে ব্ল্যাক কালারেরও কিন্তু ভেড়া হয়, মানে আমরা যখন একটা শিপের কথা ভাবি তখন কি হবে? ভাবি যে একটা ভেড়ার দল যখন রয়েছে সেটা কী হবে? অবভিয়াসলি হোয়াইট হবে। তখন একটা ব্ল্যাক শিপ যখন থাকে সেখানে কি সে এক্সেপশনাল অন্যরকম হয়ে যায়। এবার সেটাই বলছে ব্ল্যাক শিপ, এই দিয়ে এইটাই বোঝায় যে প্রত্যেক কমিউনিটিতে বা প্রত্যেক জায়গায় একটা অড প্রকৃতির একটা মানুষ থাকে, যে অন্যর থেকে, মানে সবার থেকে যে আলাদা হয়, সেটাই বোঝায়। সো এখানে এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট তোমাদের কোনটা মনে হচ্ছে? তোমরা অ্যান্সার দাও। সো এর কারেক্ট অ্যান্সারটা হবে কি অপশন এ, ওয়ান হু ডাজ নট কোঅপারেট। এবার কোঅপারেট বলতে কি, যে কোঅপারেট করে না, প্রত্যেকের মতামত বলো বা প্রত্যেকের কাজের সাথে বলো, সবার সাথে, একটা গ্রুপ বা কমিউনিটিতে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 23, মেড আ মকারি, এর মানে কি? দ্য ট্রায়াল মেড আ মকারি অফ জাস্টিস। মেড আ মকারি এর ইডিয়ামটা মানেটা আমাদের বলতে হয়। দেখো অপশন এ রয়েছে পিপল মকড অ্যাট দ্য জাজমেন্ট, অপশন বি ইট ওয়াজ আ মক ট্রায়াল, অপশন সি রয়েছে দেয়ার ওয়াজ নো সিরিয়াস আউটকাম, অপশন ডি মেড দ্য সিস্টেম লুক রিডিকুলাস। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা কারেক্ট অ্যান্সার হবে তোমরা বলো। মেড আ মকারি বা মেক আ মকারি এর মানেটা কি? এর কারেক্ট অ্যান্সারটা হবে অবভিয়াসলি অপশন সি। যখন কোনো একটা জিনিসের ধরো সিরিয়াসলি কিছু হচ্ছে না, তখন সেটার একটা কোনো হাস্যকরজনক কোনো ব্যাপার হয়ে আসছে, সিরিয়াস কোনো আউটকাম আসছে না সেটার থেকে, এটা জাস্টিসের মতো একটা ব্যাপার, সেখানে থেকে কি একটা মকারি যদি সিরিয়াস আউটকাম না হয়, সেটাই এখানে মেড আ মকারি বা মেক আ মকারি বলা হয় সেই সমস্ত ক্ষেত্রেই। সো এরপর দেখো নাম্বার 24, আই হ্যাভ লস্ট অল মাই ফার্নিচার্স
আর তারপর রয়েছে নো এরর। সো এখানে যেটা রয়েছে 4টে অপশনের মধ্যে থেকে মেইন সেন্টেন্স হলো 3টে পার্টে থাকবে, আর লাস্ট পার্টটা নো এরর। যদি সেন্টেন্সটা কোনো ভুল থাকে তাহলে 3টে পার্টের থেকে যেটা ভুল যে পার্টটা সেটা আমাদের অপশানে টিক করতে হবে, আর যদি ভুল না থাকে তাহলে অপশন 4টা টিক করতে হবে। সো এটা রয়েছে আই হ্যাভ লস্ট, আমি হারিয়ে ফেলেছি অল মাই ফার্নিচার্স, আমার সমস্ত ফার্নিচার্স। এই সেন্টেন্সে যদি কোনো ভুল থাকে তাহলে সে পার্টটা তোমরা বলো, আর যদি না থাকে তাহলে অপশন 4টা চুজ করো। সো কী হবে এখানে আমি বলে দিচ্ছি অ্যান্সারটা কি। এখানে যেটা পার্ট 3 যেটা রয়েছে অপশন এ, ঠিক আছে, পার্ট 3 এখানে ভুল রয়েছে, কারণ কখনো ফার্নিচার্স হয় না, অলওয়েজ ফার্নিচার, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 25, ওয়ান শুড অলওয়েজ হেল্প হিজ ফ্রেন্ডস ইন ডিফিকাল্টি আর নো এরর। এখানে বলছে ওয়ান শুড অলওয়েজ হেল্প হিজ ফ্রেন্ডস, এখানে তোমরা বলো এখানে কোথায় ভুল রয়েছে। ওয়ান শুড অলওয়েজ, একজনের উচিত সবসময় হেল্প হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের হেল্প করা, ইন ডিফিকাল্টি মানে খারাপ অবস্থায়। সো এটা তোমরা বলো এটা কোনটা কারেক্ট অ্যান্সার, মানে কোনটা ভুল রয়েছে সেন্টেন্সে, বা নো এরর হবে কি না। দেখো এখানে রয়েছে কি ওয়ান শুড অলওয়েজ হেল্প। সো এখানে ওয়ান যখন বলা হয়েছে এখানে কিন্তু হিজ হবে না, এখানে ওয়ান্স হবে, ONE'(S, ওয়ান্স ফ্রেন্ডস। ওয়ান শুড অলওয়েজ হেল্প ওয়ান্স ফ্রেন্ডস, এখানে হিজ হবে না, কিন্তু হিজ বা হার হবে না, ওয়ান্স হবে। ওকে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 26, সো এখানে কোনটা হবে, পার্ট 2 হবে এর কারেক্ট, মানে এখানে ভুল রয়েছে 2টা। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 26, এখানে কারেক্ট প্রিফিক্স, ইউজ দ্য কারেক্ট প্রিফিক্স হুইচ সুইটস দ্য গিভেন ওয়ার্ড ডেঞ্জার। এর আগে যে প্রিফিক্স বলতে আগে অ্যাড করা হবে, আর সাফিক্স বলতে পরে অ্যাড করা হয় ওয়ার্ড, মেইন ওয়ার্ডের। সো এখানে কী হবে, EN রয়েছে, অপশন বি রয়েছে UN, অপশন সি রয়েছে DIS অ্যান্ড অপশন ডি রয়েছে ইন। সো এর 4টে অপশনের মধ্যে থেকে কোনটা হবে, অবভিয়াসলি অপশন এ, এন্ডেঞ্জার। আনডেঞ্জার, ডিসডেঞ্জার, ইনডেঞ্জার হয় না, এন্ডেঞ্জার হয়, এন্ডেঞ্জার। ওকে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 27, দ্য গান গট ড্যাশ অ্যাক্সিডেন্টলি। দ্য গান যে বন্দুকটা গট লেট ইন, লেট আউট, লেট অফ না লেট অন। এখানে লেট ইন মানে হলো টু ইনভলভ। ওকে, অ্যান্ড অপশন বি রয়েছে লেট আউট বলতে একটা সাডেনলি একটা সাউন্ড বা আওয়াজ একটা, সেটা। অপশন সি কি লেট অফ, লেট অফ মানে কি একটু পানিশ সামন লাইটলি, মানে হালকাভাবে কাউকে একটা পানিশ করা। অ্যান্ড অপশন ডি যেটা রয়েছে লেট অন মানে হলো রিভিল ইনফরমেশন, কোনো ইনফরমেশন রিভিল করা, প্রকাশ করা। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কোনটা মনে হচ্ছে, অবভিয়াসলি অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, লেট আউট। দ্য গান গট লেট আউট অ্যাক্সিডেন্টলি। তারপরে দেখো অপশন যেটা কোশ্চেন নাম্বার 28 রয়েছে, ইউ শুড ড্যাশ ট্রাভেলস, ইউজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। এখানে কিপ অফ, কিপ আউট অফ, কিপ আপ না কিপ আউট, অবভিয়াসলি কী হবে, ইউ শুড অলওয়েজ, ইউ শুড কিপ আউট অফ ট্রাভেলস। সো এখানে কী হবে, অপশন বি হবে এর কারেক্ট অ্যান্সার, ইউ শুড কিপ আউট অফ ট্রাভেলস। ওকে, মানে দূরে থাকা, কিপ আউট অফ বলতে দূরে থাকা, ইউ শুড কিপ আউট অফ ট্রাভেলস, সমস্যার দূরেই থাকা উচিত। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 29, হোয়াট ইউ সে ইজ নট ড্যাশ বাই দ্য ফ্যাক্টস, ব্রন উইথ, ব্রন আপ, ব্রন আউট না ব্রন অফ। এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট কোনটা হবে, হোয়াট ইউ সে তুমি যেটা বলছো বা বলো, ইজ নট কি, অবভিয়াসলি অপশন বি। ব্রন আপ, হোয়াট ইউ সে তুমি যেটা বলো, ইজ নট ব্রন আপ। ব্রন আপ মানে কি, ব্রন আপ মানে বলতে যেটা বিশ্বাসযোগ্য না, ফ্যাক্টস যার মধ্যে কোনো ফ্যাক্ট নেই, ঠিক আছে। ব্রন আপ বাই দ্য ফ্যাক্টস, যে ফ্যাক্টস যে রয়েছে ব্রন আপ, সেই ফ্যাক্টসের মধ্যে কিন্তু এটা পড়ে না, ঠিক আছে। এখানে কিন্তু অপশন বি যেটা রয়েছে এটা হবে এর কারেক্ট অ্যান্সার, হোয়াট ইউ সে ইজ নট ব্রন আপ বাই দ্য ফ্যাক্টস, মানে বিশ্বাসযোগ্য না এক কথায়। তারপর দেখো কোশ্চেন নাম্বার 30, চুজ দ্য কারেক্ট প্রোভার্ব। এখানে সঠিক প্রোভার্ব যেটা সেটা আমাদের ইউজ করতে হবে। অপশন এ রয়েছে আ বার্ড ইন হ্যান্ড ওর্থ টু ইন দ্য বাস। অপশন বি রয়েছে আ বার্ড ইজ ইন দ্য হ্যান্ড ওর্থ টু ইন বাস। অপশন সি রয়েছে আ বার্ড ইজ ইন দ্য হ্যান্ড ইজ বেটার দ্যান টু ইন বাস। আ বার্ড ইজ বেটার ইন দ্য হ্যান্ড দ্যান টু ইন দ্য বাস। সো 4টে অপশনের মধ্যে থেকে কোনটা কারেক্ট, অবভিয়াসলি অপশন এ। কারণ এগুলো দেখো তোমাদের এইভাবেও দিতে পারে যে একটা প্রভাব দিয়ে দিল, ধরো প্রথমে যেটা কারেক্ট রয়েছে এই প্রভাবটা লিখে দিল কোশ্চেনে, ভুলের মানেটা কি, 4টে ডিফারেন্ট অপশন দিল, সেইভাবে বলতে পারে, বা এরকম ধরো আমি যেরকমভাবে দিয়েছি এরকমভাবেও কিন্তু দিতে পারে, ঠিক আছে। সো তোমাদের মেন হলো মুখস্থ করার মানেটা বোঝা কি। বার্ড ইন দ্য, এ বার্ড ইন দ্য ইন হ্যান্ড আর কি, হাতের মধ্যে একটা বার্ড, মানে ঝাড়ের মধ্যে, ঝাড় বলতে এখানে বাস বলতে কোনো জঙ্গল, ঠিক আছে, ঝাড় জঙ্গল যেখানে, ওইখানে দুটো পাখি থাকার থেকে হাতের মধ্যে একটা পাখি থাকা অনেক ভালো আর কি, সেটা মূল্যবান আর কি, হাতের মধ্যে রয়েছে আমার সেটা বেশি মূল্যবান।
মানে বাইরে দুটো থাকার থেকেও। সো এরকমভাবে কিন্তু মুখস্থ করবে। তারপরে দেখো লাস্ট, এটাই ছিল লাস্ট কোশ্চেন, 30টা কোশ্চেন শেষ। যাই হোক, আমি অনলাইন ডেসক্রিপটিভ অ্যান্ড ক্লাস করাচ্ছি ইংলিশের, তোমাদের যেখানে 3 মাসের কোর্স থাকবে। ওকে, এখানে আমি বেসিক ইংলিশ গ্রামার থেকে সব কিছু করানো হবে। রিপোর্ট তোমাদের মেইন এক্সাম, যদি মেইন এক্সাম থেকে থাকে, কোনো এক্সাম দাও, যেরকম ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এর জন্য বা পিএসসির যে কোনো এক্সামের জন্যই, তারপরে যেই সিভিল ডিফেন্সের অফিসার যেই এক্সামটা রয়েছে তার মেইন এক্সামের ইংলিশ, বা যে কোনো সিএইচএসএল বলো, এমটিএস বলো, প্রত্যেকটা পরীক্ষার জন্যই আমি 3 মাসের আমার কোর্স হবে অনলাইন, বা করাই আমি 3 মাসেরই। এখানে বেসিক্যালি বেসিক ইংলিশ গ্রামার থেকে যে কোনো তোমার সমস্যা এখানে করানো হবে, যে কোনো ইংলিশ গ্রামারের তোমার সমস্যা, মানে প্রথম একদম বেসিক থেকেই করানো হবে, তারপরে অ্যাডভান্স লেভেল অবধি। তারপরে কি অ্যাকর্ডিং তোমার যেই এক্সাম রয়েছে সেই অনুযায়ী কি তোমাদের যদি যেরকম ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইএ বা সিভিল ডিফেন্স অফিসারের ওই পরীক্ষার মধ্যে তোমাদের গ্রামারও আছে, সেই অনুযায়ী গ্রামারও করানো হবে। রিপোর্ট রাইটিং থাকে, রিপোর্ট রাইটিং বা প্যাসেজ রাইটিং, সেটাও করানো হবে, প্র্যাকটিস করানো হবে, চেক করা হবে খুব ভালোভাবে। সামারি প্রেসি রাইটিং সবগুলোই আর কি, ট্রান্সলেশন সবগুলোই খুব ভালোভাবেই করানো হবে। যদি তোমরা ভর্তি হতে চাও, নিচের দেওয়া এই নাম্বারে কল করে কথা বলতে পারো। আর কথা বলে তোমরা বিষয়ে কত, কোর্স ফি কত, তারপর ডিটেলসে কথা বলে নিতে পারবে আর কি। যাই হোক, তাও আমি বলে দিচ্ছি, ভর্তি হওয়ার সময় 3 মাসের কোর্স হবে। ভর্তি হওয়ার সময় মোট কোর্স ফি হলো 2000, ঠিক আছে, 2000 টাকা। আর প্রথমে যখন ভর্তি হবে তখন 1000 টাকা দিতে হবে, আর নেক্সট 2 মাসে 500 করে দিয়ে দিতে হবে। যাই হোক, তোমরা ভালোভাবে কথা বলে দেখো, এই নাম্বারে ফোন করে ডিটেলসে কথা বলে দেখো, যদি কোনো বিষয় জানার হয় 9046713611 এই নাম্বারে কল করতে পারো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর টেলিগ্রামে স্মার্টবিং ইংলিশ, স্মার্টবিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে এখানে জয়েন হতে পারো। জয়েন হয়ে এখানে আমি এখানে কোনো লেটেস্ট কোনো ইনফরমেশন যদি থেকে থাকে বা কোনো পিডিএফ আমি এখানে শেয়ার করে থাকি। যাই হোক, আজকের জন্য এইটুকু। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে সম্পূর্ণ ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। সো আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।